নায়িকা হিসাবে যে পদচারণা সেই জায়গাটা কি দিদির কাছে কি মনে হয় যে না আরেকটু স্পিডি হওয়া উচিত বা আরেকটু কৌশলী হওয়া উচিত বা একটু চুজি হওয়া উচিত এরকম কি মনে হয় কিনা? স্পিডি স্পিডি আমি নিজেও চাই না, কারণ আমার মনে হয় যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস কথাই আছে। তো ওই জায়গা থেকে হয় কি, মানুষ এখনো হয়তো বা ওই পর্যন্ত আমাকে নিয়ে চিন্তা করেনি, হয়তো বা করবে। হুম, এবং আমিও বিশ্বাসটা রাখি করবে, কিংবা যারা হয়তো বা করছে চিন্তা, তাদের প্রজেক্ট হয়তো বা আরো 1 বছর পর হবে, তাদের হয়তো বা অনেক স্পন্সর নেই, তাদের হয়তো বা গল্পটা ফিনিশ না। হুম, হুম, হুম। তো এরকম অনেক কাজ থাকে যেগুলো হয়তো বা আস্তে আস্তে আমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। তো তখন হয়তোবা ক্যামেরার সামনে এসে দাঁড়াতে কিংবা পর্দায় দেখতে আমরা আরো দেরি করি। না ছোট্ট যে দিঘিকে আমরা দেখেছি বা দর্শকরা যারা দেখছে ছোট্ট দিঘিকে সেই জায়গা থেকে তো আজকের দিনে তো দিঘি নাম্বার ওয়ান হিরোইন হওয়ার কথা। মানে সেটা কি দিঘি হতে পেরেছে কিনা? না, নাম্বার ওয়ান হওয়া তো আসলে এত সোজা না। এবং শিশুদের তো আসলে আমরা কেউ কখনো হেট করি না, শিশুদের কোনো হেটার্স থাকে না। শিশুদের সবসময় আমরা ভালোবাসি, শিশু শিল্পীদেরও আমরা ভালোবাসি। তো ওই জায়গা থেকে যদি আমি মনে করি যে শিশু শিল্পী দেখি সবসময় শুধু ভক্তই ছিল, হেটার্স ছিল না, কারণ শিশু হুম, হুম, জিনিসটাই এরকম। নায়িকা হয়ে গেলে কিন্তু হেটার্স হয়, সমালোচনা হয়, সমালোচক হয়, অনেক কিছু হয়। তো ওই জায়গা থেকে এখন যেহেতু আমাদের দর্শকও অনেক চেঞ্জড, হুম, হুম, হুম। দর্শক কিন্তু আর ইনোসেন্ট না আগের না, মতো, দর্শকও চেঞ্জ। আগে যেমন আমরা কাজও করেছি অনেক, সিনেমাও প্রচুর হয়েছে। exactly। অপু দি কিন্তু বলতে পারবে যে একদিনে অপু দি আর শাকিব খান কত জায়গায় হচ্ছে হুম, হুম। দৌড়াদৌড়ি করছে, এক দুজন মিলে কয়টা সেট এফডিসির ভিতরে। এফডিসি একই তো সঙ্গে। আমিও সেম কাজই করেছি, দেখা গেছে সকালে এই সেটে করছি, বিকালে ওই সেটে। একদম মানে এখনো মনে পড়ে এগুলা কথা, যে আমাদের রমরমা সেই হুম, 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 সময়টার হুম। কথা। সিনেমাও এখন আর ওভাবে হয় না, হয় না। সিনেমাও খুব সংখ্যায় কম হয়ে গেছে আমাদের। তো যেগুলো হয় খুব চুজি সিনেমা হয়, খুব বেছে বেছে হয়, তার মধ্যে বেছে কাজ করাটাও হচ্ছে এখন খুব কঠিন। হুম, হুম। তো ওই জায়গা থেকে আসলে যেহেতু কাজ পর্দার সামনে আনাও কঠিন, আমাদের করাটাও অনেক কঠিন। ওই জায়গা থেকে 1 নম্বর হওয়াটাও কঠিন। তো এখন যেহেতু অনেক মানুষ কাজ করছে, অনেক মানুষের কাজই মানুষ আমরা পছন্দ করি। হুম, হুম, তো আমি মনে করি যে আমার সময়টা হয়তো বা আরো পরে আসবে, যেহেতু আমি মনে করি হুম, অনেক হুম। ছোট। অনেক ক্যারেক্টার আসলে আমার সাথে স্যুটও করে না। অনেক ক্যারেক্টার করার জন্য হয়তো বা অনেকে আমাকে বলে আর 2টা বছর পর তোমাকে এরকম ক্যারেক্টার দেওয়া যাবে। তো ওই 2 বছর গেলে হয়তো বা আরো মানুষ দেখবে। মানে কি বিষয়টা এরকম যে এখন পর্যন্ত দিঘি মানে মেচুরিটি দিঘি আমরা আসলে পাইনি এরকম ব্যাপারটা? না, অবশ্যই পেয়েছে, কিছু কিছু ক্যারেক্টারে অবশ্যই পেয়েছি আমরা। কিন্তু এখন আসলে যেহেতু আমাদের অপশন অনেক, তখন কিন্তু অপশনও অত ছিল না, আমরা কিন্তু হুম, অপশনও হুম। খুব কম ছিল। না কিন্তু তুমি তো ওটিটিতে বেশ ভালো করছো। হ্যাঁ, ওটিটিতে আমার অনেক কাজ যাচ্ছে। এবং যেহেতু সিনেমা হলে সিনেমাই খুব কম হয়, আর ঈদের সময় আসলে সিনেমাগুলো বেশি রিলিজ হয়। সেক্ষেত্রে কি তোমার টার্গেট কি ওটিটি কিনা যে না না, আমি টার্গেট ওটিটি না, টার্গেট আমার ভালো সিনেমা। ভালো ছিল। যেখানেই যাক, ওটিটি যাক, সেক্ষেত্রে হলে তোমার যাক। অলরেডি দুটো সিনেমা রিলিজ হয়েছে মানে আমি মুজিব আর টুঙ্গিপাড়ার মিয়া ভাই দুটো হুম বাদ হুম দিয়ে হুম যদি হুম বলি কমার্শিয়াল ফিল্মে হুম হুম দুটো হুম দুটো সিনেমা রিলিজ হয়েছে। তো সেখানে তো আমরা সেই দিকে পাইনি হুম হুম। বা দর্শকও হয়তো এরকম পায়নি মানে এটার কারণ কি মানে? এটার কারণ হতে পারে যে হয়তোবা তারা কানেক্ট করতে পারেনি, কিংবা কোনো বড় কোনো ফেস্টিভ্যালে ছবিটা যায়নি, এটাও একটা দিঘির কি কারণ কোনো ভুল হতে ছিল? পারে। আমার ভুল বলবো না, আমার শিক্ষা ছিল অনেক এখানে। যেই জিনিস থেকে আসলে শিক্ষা নেওয়া যায় ওটাকে আসলে ভুলও বলা যায় না। তো অবশ্যই আমি মনে করি যে হয়তোবা কোনো ফেস্টিভ্যাল থাকলে আমার জন্য সুবিধা হতো, হুম, হুম। যেহেতু ফেস্টিভ্যালেই আমরা ছুটিটা বেশি পাই এবং ওখানে তখনই আমরা কাজগুলো দেখতে যাই। আর সবকিছু মিলিয়ে আসলে যেহেতু মানুষ ঈদের সময় সিনেমাটা বেশি দেখে, তো ঈদ ছাড়া ছবিটা রিলিজ দেওয়ার সময়ও আসলে আমাদেরও ভয় লাগে যে ঈদ ছাড়া কিন্তু অনেক সিনেমায়, অনেক বড় বড় আর্টিস্টের সিনেমাও আমরা দেখি যে হল থেকে নেমে যায়। নেমে যায় নেমে তো যায়। আমি তো সেখানে বলবো অনেক ছোট একটা মানুষ, তো হতেই তুমি পারে। একটু আগে বলছিলা যে দিঘির শিশু শিল্পী দিঘির কোনো হেটার ছিল না হুম ফ্যান ছিল বাট এখন তার হেটারও তৈরি হয়েছে। হুম। তো সেই ক্ষেত্রে তোমার ভক্ত বেশি না হেটার সংখ্যা বেশি তোমার কাছে ভক্ত মনে আমার হয়? অনেক বেশি আল্লাহর রহমতে, কারণ আমি যেটা ফিল করি যে এমন এমন কিছু জায়গায় দেখা যায় আমাদের শুটিং করতে যেতে হয় যে কেউ ওখানে যাবে না কখনো। এরকম ভিতরে ভিতরে অনেক গ্রামে গঞ্জে অনেক জায়গা আছে যে হুম, হুম। লোকেশনের জন্য আমাদের অনেক ভিতরে গিয়ে কাজ করতে হয়। ওখানেও যে 1-2টা মানুষ আমরা পাই, সেখানে কিন্তু মানুষ যদি হাতে গোনা 5 জনকে চিনে, তার মধ্যে কিন্তু একজন দিঘিকে চিনে। তো এভাবে যখন মানুষের কাছে দিঘি স্প্রেড হয়েছে, দিঘিকে মানুষ অনেক বেশি ভালোবাসে আমি দেখেছি। তোমাকে দিয়ে সবচেয়ে